অবশেষে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার দায় স্বীকার করেছেন বহুল আলোচিত শিলাস্তি রহমান। শুরু থেকেই এই নারী হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও তাকে সন্দেহের তালিকায় রাখে দুই দেশেরই গোয়েন্দারা। সেই শিলাস্তি এবার হত্যায় জড়িত থাকার কথা আদালতের কাছে নিজেই স্বীকার করলেন। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন শিলাস্তি। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আনার হত্যায় ৩ সপ্তাহ পার হলেও এখনো লাশ উদ্ধার করা যায়নি। তবে মাথার খুলি আর কিছু খণ্ডিত অংশ উদ্ধার করেছে বাংলাদেশের ডিবি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঘটনার কুল কিনারা করতে কলকাতার পুলিশ ও গোয়েন্দারা এখনো মাঠে রয়েছেন। আর বাংলাদেশের ডিবি প্রধান ঘটনার তদন্তে এই মুহূর্তে আছেন নেপালে। প্রথম থেকেই হত্যার ঘটনায় জড়িত থাকার ব্যাপারে দুই দেশের গোয়েন্দাদের কাছেই শিলাস্তি রহমান ছিল সন্দেহভাজনদের একজন। তাদের দাবি, হত্যাকাণ্ডে এই নারীকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। আনার হত্যার পর থেকেই শিলাস্তি রহমানের নাম উঠে আসে গোয়েন্দাদের কাছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শিলাস্তিকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়। হত্যা মিশন ঘটিয়ে মূল কিলার আমানুল্লাহর সঙ্গে তিনি গত ১৫ মে দেশে ফেরেন। ডিবি পুলিশ জানায়, শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী। গত ১৩ মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন। সব পরিকল্পনা করে শাহিন ১০ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায়। তিনি ১৫ মে বিমানে ফেরেন ঢাকায়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সময় শিলাস্তি ৩ তলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন। হত্যাকাণ্ডের পর লাশ গুমে সহায়তা করেন তিনি। আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা লাশ একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানো কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম আনার। মাহমুদ সোহেল, কালবেলা।